মাত্র 1.5 টাকা পিস বড় বড় সাইজের হাইব্রিড পাতি লেবু। এই লেবু ভালো বারুইপুর থেকে আসছে, তাই তো? দেখতে পারো বারুইপুর থেকে আছে। করমচাও বেচো নাকি? বারুইপুরে এইসব ফলগুলো খুব পাওয়া যায়। যদি কাউকে দেখাতো তাহলে আমরা এই মালটাও দেখাতে পারে, একটু এগুলো ভালো মাল আছে। এগুলো বাবা তো অনেক বড় সাইজ। এগুলো কত কত দিয়েছে গো? হেভি মাল। গোলাপি গাঁদা কত টাকার মাল এগুলো? দিল্লি থেকে আসছে। ব্রোকলি দেখতে পারো কত। যে ধরনের ভেন্ডি পাওয়া যায় এরকম ভেন্ডি কিন্তু কোনো মার্কেটে পাওয়া যায় না। দেখতে পারো এত। নমস্কার এবং শুভ সন্ধ্যা। আজকে চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট। আমি মাঝে মাঝে আগে আসতাম, এখন অনেক দিন পরে আমি এলাম এই শিয়ালদার কোলে মার্কেটে। আজকে দেখবো সন্ধ্যেবেলায় কীরকম দাম যাচ্ছে সমস্ত রকমের সবজি, সেটা আপনাদের দেখাবো। তো আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা জানতে পারবেন সমস্ত আইটেম কত দাম যাচ্ছে এই শিয়ালদার কোলে মার্কেটে। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি। তো চলুন আজ এই ভিডিও শুরু করি আর দেখে নিই এই কোলে মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি, আর সেই সঙ্গে এই মার্কেট সম্বন্ধে কিছু তথ্য যেটা আপনারা এখান থেকে মাল কিনতে আসলে সুবিধা হবে, কীভাবে মাল কিনবে সমস্ত কিছু বলে দেবো। কত করে দিয়েছো আজকে? কত? 70 টাকা কিলো। আর এ ব্রোকলি এই সময় ব্রোকলি পাওয়া যাচ্ছে? কোথাকার মাল এগুলো? দিল্লি থেকে আসছে। ব্রোকলি দেখতে পারো কত করে দিচ্ছ? 400 টাকা কি কেজি? কেজি 400 টাকা? সত্যি 400 টাকা কেজি? কত করে গেল আজকে? হ্যাঁ 50 টাকা किलो। 400 रुपये पल्ला। और पेटी लेगा तो कितना रुपये किलो पड़ेगा? 60 रुपये किलो पड़ेगा। पेटी में मतलब 20 किलो इतना रहता है ना। और ये बीन्स कत করে গেছে? 550। দেখতে পারো 80 টাকা কিলো পাল্লা হিসেবে নিলে আর 60 টাকা কিলো পড়বে বক্স হিসেবে নিলে পারে। ধন্যবাদ ভাই। কত দিলে গো? 100 টাকা পাল্লা, 20 টাকা দিয়ে খালি করে চলে যাবে, তাই তো? দেখতে পারো ভালো বরবটি, দেশি বরবটি এগুলো হচ্ছে কত বলে? 100 টাকা, 20 টাকা কিলো মাত্র বলছে। ভালো ফ্রেশ কোয়ালিটির মাল। আমার লাগবে না, আমি ব্লগ বানাই। 4 টাকা করে পিস পড়ছে বলছে। দেখতে পারো 4 টাকা পিস চাইছে দাদা, এবার দরদাম করলে একটু কম বেশি হবে। কোথায় মাল দাদা তোমাদের এগুলো? হাসনাবাদ লাইন থেকে আসছে। সাদা পটল কত করে দিচ্ছে দাদা? বেশ ভালো কোয়ালিটি সাদা পটল কত করে দিলে দাদা? 100 টাকা পাল্লা মাত্র। মাত্র 20 টাকা কিলো দিয়ে দিচ্ছে দাদারা সাদা পটল। এগুলো দানা কম হয়। আর কোথায় মাল দাদা তোমাদের এগুলো? হাসনাবাদ। দেখতে পারো এগুলো হাসনাবাদ লাইন থেকে আসছে। ঠিক আছে। আজকে 200 টাকা এখন তো মানে কমা হয়ে গেছে না? এই তো ভালো ফ্রেশ মালটা কত গেছে? 250 টাকা গেছে, এখন 200 টাকা। টাকা পেঁপে কত করে দিলে গো? ভালো কোয়ালিটি পেঁপে কত করে গেল পেঁপে আজকে? 200 টাকা, 40 টাকা কিলো। কিন্তু পেঁপের কোয়ালিটি খুবই ভালো। তোমাদের কত টাকা? 140 150 টাকা, মানে 28 30 টাকা দাম। দেখতে পারো গাঠি কচু 28 থেকে 30 টাকার মধ্যে দাম যাচ্ছে। দেখতে পারো কত করে দিলে গো? 100 টাকা পাল্লা। দেখতে পারো সুন্দরভাবে সাজানো। নেন কোথাকার গো এগুলো? হাসনাবাদ। ও 160 টাকা পাল্লা, মানে 32 টাকা কিলো। ও একই দাম, তাই তো? পাতি কত করে গো? কত করেছে হাইব্রিড পাতি? 150 টাকা 100 পিস, 1.5 টাকা পিস মাত্র। দেখতে পারো মাত্র 1.5 টাকা পিস বড় বড় সাইজের হাইব্রিড পাতি লেবু। এই লেবু ভালো জিনিস, খুব মানে রসও প্রচুর আর লেবু খেতেও ভালো। কত করে দিলে দা? জমছে। ঠিক আছে। কত করে দিলে গাছ ভেন্ডি? কত করে দিয়েছে? 110। এখানকার ভেন্ডির কোয়ালিটি কিন্তু ভালো। ও দেখতে পারো ছোট সাইজের ভেন্ডি। আমাদের মার্কেট থেকে অনেক ছোট মাল পাওয়া যায়। শিয়ালদার মালগুলো অনেক ছোট, ভালো কোয়ালিটি, দাম বেশি হলো কোয়ালিটি ভালো। আজকে কত করে দিলে উচ্ছে আজকে? কাকা তোমার উচ্ছে কত করে দিলে? উচ্ছে কত দিলে? 220। 220 টাকা, মানে 44 টাকা কিলো উচ্ছে। দেখতে পারো ভালো কোয়ালিটি, একদম ফ্রেশ মাল। কোথাকার মাল কাকা তোমাদের এগুলো? সুন্দরবন। সুন্দরবন সাইড থেকে মালগুলো আসছে। দেখতে পারো ওটা বরবটি কত দিলে তুমি? 100 পাল্লা, মাত্র 20 টাকা। আর তোমাদের বাঁধাকপিগুলো কিরকম দাম হয়েছে? 100 টাকা পাল্লা। দেখতে পারো ভালো কোয়ালিটি বাঁধাকপি, ওটা 20 টাকা কিলো। একদম ফ্রেশ কোয়ালিটির গাছ। কত করে গেল পাল্লা? 180। 36 টাকা কিলো। বস্তা নিলে মানে কত কম হচ্ছে তাও? মাল হেভি মাল, তোমার বলে লাভ নেই। মালের কোয়ালিটি খুব ভালো। নেবো না, আমি ভিডিও বানাই, ব্লগ বানাই।
গাজরের কোয়ালিটি এক নম্বর, 36 টাকা কিলো দাম বলো। তা তোমার কত এইগুলো কত ছোটোগুলো? 120 টাকা পাল্লা, 24 টাকা কিলো। এটা 100 ভাঙা মাল। এই মার্কেটে বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল পাওয়া যায়, দেখতে পারো। এটা ছোটো কিন্তু ভালো মাল। এটা 100 বলে না, 120 মানে 24 টাকা, এটা 100 টাকা। এটা মাত্র 20 টাকা কিলো। ভাঙা গাজরের ভাঙা বড় কিছু হয় না। কাঁঠাল পাকা গো, এঁচোড় এত বড় কত করে দিচ্ছে এখন কিলো? 150 টাকা, 30 টাকা কিলো। আর ছোটগুলো 200 টাকা। এখন চলে এই মাল, আমাদের মার্কেটে বিক্রি হয় না, দেখছি তোমাদের এখানে চলছে। দেখতে পারো বিশাল সাইজ কাঁঠাল, পাকার সময় হয়ে গেছে, তাও এঁচোড় পাওয়া যাচ্ছে এখানে। ঠিক আছে ভাই, কোথাকার মাল দাও তোমার এগুলো? রানাঘাট। হাইব্রিড কাগজি, ওটা দেশি কাগজি। আর এটাকে কি বলে? চীনে কাগজি। চীনে কাগজি কত করে? মানে মাত্র 1 টাকা 60 পয়সা পিস। দেখতে পারো 1 টাকা 60 পয়সা, কত বড় লেবু। আর ওই ছোট দেশিটা 120 টাকা। দেখতে পারো দেশি কাগজি, এগুলো খুবই ভালো, সেন্ট ভালো এর। মার্কেটে প্রচুর পরিমাণে পাতিলেবু পাওয়া যায়, দেখতে পারো প্রচুর পরিমাণে পাতিলেবুর গোডাউন রয়েছে। এখান থেকে অনেক কম দামে বস্তা বস্তা মাল নিতে পারবে। লাইন দিয়ে সব পাতিলেবুর দোকান। পাল্লাদা এইটা কিরকম দামে দিচ্ছে সেটা বললেই হবে। হ্যাঁ 380, 380 টাকা, 380 টাকা পাল্লা, মানে হচ্ছে 76 টাকা কিলো এরকম দাম পড়ছে। পাল্লা 350, 70 টাকা কিলো। দেখতে পারো ডাটা ভালো কোয়ালিটি, 70 টাকা কিলো বিক্রি হচ্ছে এখানে। 200, 180। এই দাদার কাছে উচ্ছের দাম আরো কম, 180, 200। আর বেগুন কিরকম দাম হলো? 350। বেগুনের দাম কিন্তু এখনো খুব হাই, 300, 350, মানে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে। বেগুনের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, মানে এখন ভালো মাল পাওয়া যাচ্ছে না, এর থেকে ভালো মাল পাওয়া যাচ্ছে না। আমিও মাল কিনে ব্যবসা করি, তাই আমি জানি। পাল্লা হ্যাঁ, এটা 90 টাকা, মানে 18 টাকা কিলো পড়বে। এটা 18 টাকা কিলো, আর ওটা 16 টাকা কিলো। বড় মাল। কোথাকার মাল এগুলো? এখন মালদা থেকে আসছে। দেখতে পারো আমগুলো মালদা থেকে আসছে। কত করে দিলে গো পাল্লাদা? 150 টাকা পাল্লা, মাত্র 30 টাকা কিলো। দেখতে পারো মাত্র 30 টাকা কিলো। লঙ্কার কোয়ালিটি খুবই ভালো। ঠিক আছে। এই গোলাপি বাঁধাকপি কত করে দিয়েছে গো? হেভি মাল। গোলাপি বাঁধাকপি কত? 100 কিলো, 100 টাকা কিলো। দেখতে পারো একদম গোলাপি বাঁধাকপি 100 টাকা কিলো। দেখতে পারো এইগুলো কি বলে? যুগনু। যুগনি কত করে? 200 টাকা কিলো। এই লাল তেঁতুলটা কিরকম দাম যাচ্ছে এখন? ঠিক আছে, ঠিক আছে দাদা। কিরকম দামে দিচ্ছ দাদা? 270 টাকা পাল্লা। 270 মানে হচ্ছে, এদিকে হচ্ছে 250, মানে হচ্ছে 50 টাকা কিলো, মানে 54 টাকা কিলো পড়ছে। 54 টাকা কিলো লাল তেঁতুল। আর একই নাকি? 10 টাকা বেশি। আর কালো মালগুলো কত করে হয়? 320 টাকা পাল্লা, মানে হচ্ছে 64 টাকা। হ্যাঁ 64 টাকা কিলো পড়ছে। তো ঠিক আছে দাদা, নেবো না দাদা, দামটা জানতে চাই। মানে পিস হিসেবে বলো একটু। 2.5 টাকা 3 টাকা পিস। দেখতে পারো ভালো কোয়ালিটির গন্ধরাজ, বলো পিওর গন্ধরাজ তো। ঠিক আছে, বারুইপুর থেকে আসছে তাই তো? দেখতে পারো বারুইপুর থেকে আছে। করমচাও বেচো নাকি? বারুইপুরে এইসব ফলগুলো খুব পাওয়া যায়। এগুলো বাবা, তো অনেক বড় সাইজ। এগুলো কত দাম হচ্ছে? এগুলো 6 টাকা পিস। আর এই করমচা কত করে দিয়েছে কিলো? 40 টাকা কিলো, 30 টাকা। যে যেরকম দাম করে তত দাম করে বিক্রি হয়। দেখতে পারো আমার তো দিলে রক্ত জবা 120 টাকা, 24 টাকা কিলো। দেখতে পারো এগুলোকে রক্ত জবা লাল শাক বলে। 120 টাকা পাল্লা, 24 টাকা কিলো পড়ছে। দিলে পাল্লা কাকা 150 টাকা মাল পাল্লা, মাত্র 30 টাকা কিলো। ঝিঙের কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি, মাত্র 30 টাকা কিলো। কত করে দিলে আজকে? কত করে দিলে একটু বলো। নেবো না, একটু দাম, অরিজিনাল দামটা জানতে। 100 টাকা পাল্লা, 20 টাকা কিলো। ভালো কোয়ালিটি হচ্ছে চিচিংয়ে। দেখতে পারো এখন শেষ হয়ে এসছে। যে ধরনের ভেন্ডি পাওয়া যায়, এরকম ভেন্ডি কিন্তু কোনো মার্কেটে পাওয়া যায় না। দেখতে পারো এত ছোট ভেন্ডি আমাদের মার্কেটেও পাওয়া যায় না। কত করে গেল দা ভেন্ডি পাল্লা?
20 টাকা কিলো, 20 টাকা কিলো। কিন্তু ভেন্ডির 120 টাকা পাল্লা, 24 টাকা কিলো। দেখতে পারো একদম ছোট ছোট এক গাঁট ভেন্ডি। কোথা থেকে আসে কত মানে মালগুলো? হ্যাঁ শুনতে পাচ্ছি না। ভুটিয়ার শরীফ। এই লাউগুলো এটা 25, ওটা 30, এটা 20। এটা 25 টাকা, ওটা 30 টাকা, ওটা 20 টাকা। দেখতে পারো যেরকম কোয়ালিটি সেরকম দাম। কোথাকার মাল দাও তোমাদের এগুলো? বসিরহাট সাইডের মাল। আর নেনুয়া কিরকম দাম হলো? 100 টাকা। 100 টাকা পাল্লা, 20 টাকা কিলো। আর বরবটি 150 টাকা, 30 টাকা কিলো। এবার দরদাম হলে একটু কমবে নাকি? কম হবে না? লাফা বরবটি বলে এগুলোকে, খুবই ভালো। দিলে দাদা তোমাদের ঝিঙে কত করে দিলে? যাবে না দাদা, আমি ব্লগ বানাই, বিভিন্ন মার্কেটে কি দাম যাচ্ছে সেটা বলি। 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো। দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটির মাল ঝিঙে। কোথা থেকে আসে দাদা তোমাদের মালগুলো? কোথায়? ডানকুনি, জৌগ্রাম থেকে আসছে। এখনই আসলে নাকি? না চলে যাবে। ও এমনি চলে যাবে, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ওই শিয়ালদার কোলে মার্কেটে এক দাদার কাছ থেকে আদা রসুনের দাম দেখবো। অনেক রকমের আদা রসুন দাদারা বিক্রি করে। আদা কিরকম দাম হয়েছে দাদা আজকে? হিমাচল 2100 টাকা বস্তার দাম, তাই তো? বস্তা কত কিলো থাকে তাও? 1 মন, 40 কিলো দাম 2100 টাকা। তাহলে 40 কিলো ডিভাইড করলে 2100 টাকা থেকে তাহলে পাওয়া যাবে। এটা কি মাল আছে? এটা ম্যাড্রাস দাদা। এর কিরকম দাম আছে? 1600 টাকা। আর পাল্লা হিসেবে নিলে কত পড়বে? 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো পড়বে। দেখতে পারো 40 টাকা কিলো হিমাচল আদা। আদার কোয়ালিটি ভালো। এটা ম্যাড্রাস দাদা, ম্যাড্রাস 200 টাকা। ওটা কত করে পাল্লা পড়বে? 200 তো আরো হাই কোয়ালিটি, তাই তো? ওই উপরে ওইটা নাকি? এরকম কোয়ালিটি, তাই তো? দেখতে পারো বিভিন্ন রকম কোয়ালিটির মাল পাওয়া যায়, ম্যাড্রাস, হিমাচল। আর এই যে ঝরা রসুনগুলো কিরকম দামে দিয়েছো দাদা? 300। আমাদের বাংলা রসুন, বাংলা রসুন 300 টাকা পাল্লা, মানে 60 টাকা কিলো। আর এই ছোটগুলো এটা কি বলে? লাডুয়া না কি বলে? হ্যাঁ, কত? 50 টাকা কিলো মাত্র। দেখতে পারো রসুনের দাম মাত্র 50 টাকা কিলো। আর এটা 1 কোয়া রসুন। এই দাদা কাছে 1 কোয়া রসুন পাওয়া যায় দেখছি। কত করে 1 কোয়া রসুন? 400 টাকা কিলো। 400 টাকা কিলো 1 কোয়া রসুন পাইকারি। মানে মিনিমাম 1 কিলো নিতে হবে নাকি? 1 কিলো মিনিমাম নিতে হবে 1 কোয়া রসুন। এই 1 কোয়া রসুন কিন্তু খুবই উপকারী জিনিস। এগুলো অনেক রকমের ঔষধি গুণ আছে, মানে ওষুধের কাজে লাগে, ব্যথা বেদনা অনেক কিছুর ওষুধ, তাই না? আর এই বড় রসুনটা কত করে দিয়েছো? 400 টাকা পাল্লা, মানে 80 টাকা কিলো। এবার যদি কেউ বস্তা না একটু কম হবে, তাই তো? এটা কোথাকার মাল? উটি। উটির রসুনের দানাগুলো মোটা মোটা হয় বেশ। কত হচ্ছে উটি? 700 টাকা পাল্লা, মানে 140 টাকা কিলো। দেখতে পারো 140 টাকা কিলো, 700 টাকা পাল্লা পাইকারি। মানে 1 পাল্লা মিনিমাম নিতে হবে। 1 কিলো 1 কিলো হয় না, তাই তো? ওগুলো দাদা তোমার নাম কি আছে দাদা? সুফল মন্ডল। আচ্ছা, দেখতে পারো এই যে দাদার দোকান, আমার ওই দাদার দোকানের ঠিক সামনেই শিয়ালদা কোলে মার্কেট, তাই তো? আদা রসুনের পট্টি কি হোটেলে নিচে? সুফল মন্ডল, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর আমাদের সেই দাদার দোকানে দেখে নেবো দাদা কিরকম দামে বিক্রি করছে জিনিসপত্র, আদা রসুন। আজ বাজার কেমন? খুব ভালো। ঈদের বাজার বলে ভালো নাকি? এই দাদা খোঁজ মেজাজি লোক, ভালো লোক। মাঝে মাঝে আসি এই দাদার কাছে, ভিডিও বানিয়ে যাই। দাদা কিরকম মালও নিয়ে যাই লাগলে পারে। এগুলো কি আদা আছে গো? মাদ্রাজ আদা। ম্যাড্রাস থেকে আছে আদাগুলো, মাদ্রাজ সাউথ ইন্ডিয়ান, তাই তো? আর এই রসুন এই কত করে দিয়েছে মাদ্রাজ আদা? 220 টাকা, 44 টাকা কিলো। 44 টাকা কিলো। তলায় যে কুচো হয়, কুচো কি পরিমাণ বেরোবে? না আজকে সত্যি কুচো নেই। আর যেদিন একদিন আমি নিয়ে গেছিলাম, একদিন কুচো হয়েছে, আবার মাঝে মাঝে কুচো হয় না। দেখে শুনে তুমি যখন দাও তখন কুচো হয় না, সময় সময় কুচো হয়ে যায়। আর এটা কি রসুন আছে? এটা নাগপুরের রসুন। নাগপুর কত? 320 টাকা পাল্লা, 60 টাকা কিলো দেওয়া যাবে, তাই তো? মানে দাম বলছে 320, 300 টাকা পাল্লা দিয়ে দেবে। এই বস্তা নিলে কত কম হতে পারে কিলো প্রতি? কত তাও মোটামুটি একটা আন্দাজ? মানে আসলে দরদাম করলে এটা বলে দেবে, তাই তো? দেখতে পারো মিনিমাম 2-4 টাকা 5 টাকা কিলো প্রতি কম হয়, এবার পরিস্থিতি অনুযায়ী। এই যে দেখতে পারো এটা 100 টাকা কিলো। এটা 100 টাকা কিলো রসুন দেখতে পারো, মানে 500 টাকা পাল্লা। আর এইটা 350 টাকা পাল্লা, মানে 70 টাকা কিলো। বিভিন্ন রকমের কোয়ালিটি রসুন কিন্তু এই মার্কেটে পাওয়া যায়, আদা রসুন সমস্ত কিছু। তো আজকে এই মোটামুটি আজকে বাজার ভালো যাক। এই দেখতে পারো দাদার ফোন নাম্বার, যোগাযোগ করতে পারেন।
যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান মাল নিয়ে, মানে এগুলো তো পাইকারি বাজার, এখান থেকে কিনে ব্যবসা করতে পারবেন। বাড়ি খাওয়ার জন্য কিন্তু এখানে পাবেন না, কারণ মিনিমাম 5 কিলো 10 কিলো মাল এখান থেকে নিতে হয়। তো ব্যবসা করার জন্য এখান থেকে মাল নিলে অবশ্যই আসবেন, ঠকবেন না কখনোই। এটা শিয়ালদা কোলে মার্কেট বন্ধুরা, এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট। এটা হচ্ছে বাংলার মধ্যে বৃহত্তম সবজির পাইকারি বাজারের মধ্যে একটি। এইখানে কিন্তু বিভিন্ন বাইরে থেকে আসে যে সমস্ত মালগুলো, ওগুলো সবসময় সস্তা পাওয়া যায়। যেমন আদা, রসুন, পেঁয়াজ, এছাড়াও ক্যাপসিকাম, বিনস, ডাঁটা, যেগুলো দূর দূর থেকে আসে ওগুলো কিন্তু সস্তায় পাওয়া যায়। আর সময় সময় লোকাল চাষির কিছু মালও কিন্তু এখানে সস্তা পাওয়া যায়। তো এই মার্কেটটা কেবলমাত্র 24 ঘন্টা চলে। এখানকার ঠিকানা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন 5 মিনিটে পায়ে হাঁটা পথে চলে আসতে পারবেন শিয়ালদা কোলে মার্কেট। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। এখান থেকে মাল কিনলে ট্রেন পথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা আছে। এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলায়, বর্ধমান পর্যন্ত এখান থেকে কিন্তু ট্রেন সোজা চলে যায়। এই কোলে মার্কেট পশ্চিমবাংলার মধ্যে কেবলমাত্র মার্কেট যেটা 24 ঘন্টা খোলা থাকে। মানে বিশ্বাস করতে পারবেন না, একদম 24 ঘন্টা এই মার্কেটটা খোলা থাকে। এখান থেকে যদি আদা রসুন বা যে কোনো মাল কিনতে যান, তাহলে কিন্তু আমি বলবো একটু চেক করে দেখে নেবেন, কারণ আদা রসুন যেভাবে সাজিয়ে রাখে তলায় কিন্তু অনেকেই ছোটো আদা রেখে দেয় বা ছোটো রসুন রেখে দেয়, সেগুলো কিন্তু দেখে তারপর আপনারা নেবেন। কিছু লোক কিন্তু খারাপ মালও দিয়ে রাখে, তবে দেখে বুঝে তারপর কিন্তু মাল নেবেন, তাহলে কিন্তু ঠকে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি দেখালাম এই শিয়ালদা কোলে মার্কেটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ হয়। আর দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।